আচ্ছা, আমার ওই ভিডিওটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখন এটাকে আপলোড করব। তো আমি বলছিলাম যে কিভাবে আপলোড করব। আমরা এখান থেকে ক্লিক করে আপলোড এ ভিডিও, তারপরে সিলেক্ট এ ফাইল, তারপরে আমরা এখান থেকে ডকুমেন্ট আমাদের যেখানে যে ইয়াটা হয়েছে ভিডিওটা সেভ করে রাখছি, সেটা যেমন হচ্ছে আমরা কি নামে করছিলাম, এটা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এটা 323 মেগাবাইটের একটা ভিডিও, যদিও একটু আপলোড হতে সময় লাগবে। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলাম। আচ্ছা, এটা আপলোড হতে হতে আমি এই ফাঁকে কিছু কাজ করে নেব। আমাদের এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমরা কি করব, ভিডিওটাকে মানে প্রাথমিক অবস্থায় যেভাবে সম্ভব আমরা এসইও করা শুরু করব। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় আমরা এটার এসইও শুরু করব। এসইও করার জন্য আমাদের কয়টা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আমাদের সুন্দর একটা টাইটেল সিলেক্ট করতে হবে। ওই যে একটু আগে মানে ভিডিও শুরুর আগে আমি আপনাদের যেরকম বলছিলাম যে আপনাকে ভালো টাইটেল বা ভালো একটা থাম্বনেল দেখলেই যেন ক্লিক করতে মন চায়, তো ঠিক তেমনি সুন্দর একটা টাইটেল আপনাকে এইটার জন্য সিলেক্ট করতে হবে। যেমন এটা হচ্ছে কমন, মানুষ কি লিখে সার্চ করে ইউটিউবে বা গুগলে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এখন আমাদের এইটার সাথে একটু ইজি ভাব, মানে এই সবাই তো এটা কমনলি এইটা লিখে সার্চ দেয়। এখন আমরা কি করব, একটু ব্যতিক্রম ধর্মী কিছু লিখে এখানে লিখতে পারি। যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ভেরি ইজিলি, অথবা ইজিলি। ইজিলি স্টেপ বাই স্টেপ। এটা লিখে আমরা জাস্ট একটা পাইপলাইন করে এখানে সেপারেট করে দিলাম। এখন দেখেন আমাদের টোটাল 100 ক্যারেক্টারের ভিতরে আমাদের এটা লিখতে হবে। আমরা মাত্র 54 ক্যারেক্টার ইউজ করছি। আমাদের আরও কিছু ক্যারেক্টার ইউজ করার মতো স্পেস আমাদের আছে। তাহলে এখন আমরা আরেকটা নাম দিতে পারি। কীরকম নাম দিতে পারি? এখন আমরা যেহেতু আমাদের মূল টপিকের যে বর্ণনাটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি, হ্যাঁ। এখন আমরা আমাদের চ্যানেল রিলেটেড কিছু টেক্সট আমরা এখানে দেবো। যেমন আমাদের চ্যানেলের নাম হচ্ছিল আর্নিং জোন। তাহলে আমরা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইজিলি স্টেপ বাই স্টেপ, হাউ টু কেমন নামটা তুমি কেমন হয়ে গেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ভেরি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ ইজি মেথড। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইজিলি স্টেপ বাই স্টেপ, এটা কেমন যেন লাগে। তারপরে এটা কিওয়ার্ডটা একটু অন্যরকম। এটা মানুষ সার্চ না করলেও এটা ইউটিউব সাজেস্টে খুব ভালোভাবে চলে যাবে। তো এটা থাক, দিলাম। এরপরে আমরা কি লিখতে পারি, ইজি অনলাইন আর্নিং ওয়ে, এটা লিখলাম। এরপর আমাদের 20 ক্যারেক্টার মতো রয়ে গেছে। আমরা আর একটা কিওয়ার্ড দিতে পারি, যেমন আমাদের চ্যানেল নেম। আর্নিং জোন, এখানে দিলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা
একটা ডিসক্রিপশন লিখব। আমি আপনাদের খুব সিম্পল সিম্পল কিছু জিনিস দেখাবো, যেটা আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে এমন না, আপনি আস্তে আস্তেও করতে পারবেন। আমরা চলে যাব চ্যাট জিপিটি লগ ইন। এখান থেকে এই chat.openai.com এটাকে ক্লিক করব। এখান থেকে আমরা সাইন আপ করব। আচ্ছা, এটা দিলে আমাকে ভেরিফিকেশন চাচ্ছে, আমরা এটা দেখি। এবার চাইলে আমি অন্যভাবে দেব, প্রতিবারই আমার ফোন ভেরিফিকেশন চাচ্ছে। আচ্ছা, আমরা এইভাবে দেব না, আমরা এই করব, এখান থেকে ইউজ অ্যান অ্যানাদার, এখান থেকে এইভাবে দিলাম। দেখেন, এখানে আমাদের কিছু বিষয় আমাদের খেয়াল করতে হবে। আমি কিন্তু আপনাদের শুরু থেকে এসইওর কাজটাও দেখাই দিতেছি। আমাদের দুইটা অ্যাডঅনস নামাইতে হবে আমরা যখন ভিডিও আপলোড করব এটার এসইও করার জন্য। আচ্ছা, ওইটা আমি পরে দেখাই, আগে একটু ই করি। আমরা একটা ডেসক্রিপশন দিয়ে কোনো রকম ভিডিওটা করি, আপলোড করি। ওরা আমাকে ভেরিফাই করতেছে। আচ্ছা, একটা পাজেল দিয়ে একটা ভেরিফাই করা লাগবে। এরা বলছে এই হাতটা যেদিকে, আমার গাড়িটাকে ওই দিকে নিতে হবে। তাহলে এখান থেকে আমি এই বরাবর নিলাম, সাবমিট। ওয়ান স্টেপ শেষ। এরপরে কি করব, গাড়িটা এই বরাবর আছে, এখান থেকে সাবমিট। টু স্টেপ শেষ। এরপরে গাড়িটা এদিকে নিতে হবে, সরি এদিকে। হ্যাঁ, ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, আমরা এখানে জাস্ট একটা মেসেজ বক্স আসছে, এখানে আমরা কি করব, আমাদের ডিসক্রিপশন লিখব একটা। আমরা এখানে লিখতে বলবো রাইটে দেখেন, রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট আর্নিং জোন, সরি জোন বানানটা জেড ও এন ই, আর্নিং জোন ইন 300 ওয়ার্ডস। এখানে আমরা জাস্ট এন্টার দিব। এখন আমাদের কি করতেছে, চ্যাট জিপিটি 300 ওয়ার্ডের ভিতরে আমাদের একটা ডিসক্রিপশন লিখে দিবে। এখান থেকে আচ্ছা, এটা মনে হয় অনেক বড় হয়ে গেলো 300 ওয়াট। আচ্ছা দেখি, আর্নিং জোন ইজ অ্যান ইনোভেটিভ অ্যান্ড ডাইনামিক প্ল্যাটফর্ম দ্যাট empower individuals to explore diverse, এটা অনেক কঠিন মনে দিতেছে। রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট আর্নিং জোন ইন ফর, আচ্ছা এটা লিখি। এই কিওয়ার্ডটা আমি আবার কপি করি, আমাদের ভাষাটা চেঞ্জ করতে হবে। রাইট এ ডিসক্রিপশন অ্যাবাউট আর্নিং জোন ফর ইউটিউব। ইন কত, 150 ওয়ার্ড দিই।
এন্টার। এই দেখেন এই ফরম্যাটটা কিন্তু খুব সুন্দর আসছে। আমি ইউটিউব কথাটা বলে দেওয়াতে জিনিসটা খুব সুন্দর আসছে। ওয়েলকাম টু আর্নিং জোন, ইউর গেটেড টু ফাইন্যান্সিয়াল এম্পাওয়ার, এখান থেকে দরকার নাই। এক্সপ্লোর এ ওয়ার্ল্ড অফ endless opportunities to boost your income and unlock your full financial potential, এটা ঠিক আছে। Unlock your financial potentials, whether you are freelancer, entrepreneur or simply looking for new, এটা দরকার নাই। ফ্রিল্যান্স এটা রাখি। simply new streams of revenue, earning zone has you covered. Our platform connect you with diverse income generating possibilities, matching your skills and interest with the perfect opportunities. Dive into a user friendly interface where innovation meets access. সেটা দরকার নাই, এগুলো আমরা বাদ দিই। শেয়ারিং সাকসেস স্টোরিজ আর কমিউনিটি ফিনান্সিয়াল এডুকেশন এনশিওর, এটা থাক। আমরা যেহেতু এখান থেকে আমাদের কি করতে হবে, এটা কপি করে আমরা এখানে করলাম আর কি, ডেস্কটপে একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিই। জেনারেটিং পসিবিলিটি, ম্যাচিং স্কিল, ইন্টারভেনেন্স, অপরচুনিটিস, ডিফাইন। এখান থেকে আমরা এখান থেকে কিছু বাদ দিয়ে দিই, আর এখান থেকে এটুক বাদ দিয়ে দেই। our commitment to financial educate ensure you are educated with the learning zone today, where opportunity, community and financial investment coverage. আর্নিং জোন দেখেন এরা কি করছে, আমার চ্যানেল বেস কিছু হ্যাশট্যাগ ওরা যেন করছে আর কি, ফিনান্সিয়াল এমপ্লয়মেন্ট, ইনকাম অপরচুনিটিস, এইগুলো আর কি। জাস্ট আমরা এটাকে কপি করলাম। সরি, এটা দিলাম। এটা এখানে যদি এটার সাথে ম্যাচিং অতটা হয় না, আমরা জাস্ট দিয়ে ৭৪% ডাউনলোড হয়েছে, কোনো হয় নাই, সরি আপলোড হয়েছে। এই ফাঁকে আমরা আর একটা কাজ করি, এই হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এটার জন্য আমরা কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসি। মানে কী কী কিওয়ার্ড আমরা দিব সেটার জন্য। এটার জন্য আমরা এখানে দুইটা এক্সটেনশন ডাউনলোড এই ভিডিওতে করবো। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাইতেছি কীভাবে চ্যানেলে কিছু কিওয়ার্ড আপনারা ফাইন্ড করবেন। জাস্ট ভিডিওটা আপলোড হোক, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ।